দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি জানাবেন যে নোয়াখালীতে এখনো কত মানুষ পানিবন্দী রয়েছে এবং সবাই ঠিক মতন ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা। ধন্যবাদ ফাইজা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে এখন পর্যন্ত প্রায় 21 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে এবং খুব দ্রুত গতিতে বাড়ছে আশ্রয় কেন্দ্রের সংখ্যাও। এখন নাগাদ স্থানীয়ভাবে যেটা জানা গেছে যে 1100-র উপরে আশ্রয় কেন্দ্রে মানুষ। তবে জেলা শহর সহ এবং বিভিন্ন পৌরসভার এবং যে সড়কগুলো, প্রধান সড়কগুলো রয়েছে তার আশপাশের যারা বনবাসী মানুষ রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে, কিন্তু যারা দুর্গম এলাকার লোক, প্রত্যন্ত এলাকার লোক, তারা কিন্তু ত্রাণ পাচ্ছে না। এবং তারা অভিযোগ করেছে গত 7 দিনের মধ্যেও কোনো পরিবার ত্রাণ পায়নি। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি যে ত্রাণের সংকট এবং না পাওয়ার কারণ কি। তারা আমাকে জানিয়েছে যে নৌকার অভাব আছে এবং বোট, যে তাদের যাতায়াতের যে বোট, নৌকা, এইসব কিছুর অভাব থাকার কারণে কিন্তু ত্রাণ তারা পাচ্ছে না ঠিক মতো। আর আমি আপনাদের জানিয়ে রাখি যে নোয়াখালীর বিভিন্ন প্রধান সড়ক থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের যে পাকা সড়কগুলো আছে সেগুলো গত 10 দিনের বন্যায় কিন্তু ব্যাপকভাবে বিধ্বস্ত হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার একটি ওয়ার্ডে। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানেই একটি আশ্রয় কেন্দ্র আছে। যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে সড়কটি সেটি কিন্তু কোমর পরিমাণ পানি এবং এখানে নৌকা ব্যবহার করে যেতে হয়। আশ্রয় কেন্দ্রের মানুষগুলো আমাদেরকে জানিয়েছে যে তারা বর্তমানে আশ্রয় কেন্দ্রে আছে, খুবই গাদাগাদি করে আছে এবং যে পরিমাণ তারা খাদ্য সামগ্রী সহায়তা পাচ্ছে তাও কিন্তু তাদের জন্য যথেষ্ট নয়। ভাইবা, এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতি ও ত্রাণ তৎপরতার সংবাদ সংগ্রহে কুমিল্লার নাঙ্গলকোটে রয়েছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিলা জানাবেন যে পরিবহন সংকটে অনেক স্থানে দুর্গতদের মাঝে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তো কুমিল্লা অঞ্চলের কি খবর, কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে কুমিল্লার নাঙ্গলকোটের এখানে একটি মন্নারা বাজার নামে একটি জায়গা রয়েছে। আমি সেখানকার ঠিক সামনে একটি সড়ক রয়েছে, আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন আপনাকে একটু দেখাই আমার সহযোগীর মাধ্যমে। এখানে কিন্তু পুরো রাস্তাটা কিন্তু ডুবে আছে, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, এবং এই রাস্তা দিয়ে কিন্তু বেশ কয়েকটি গ্রামে যাওয়া আসা করতে হয়। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রায় গত 2 দিন আগেও কিন্তু এখানে প্রায় বুক সমান পানি ছিল। পানি যদিও নামছে তবে বেশ ধীর গতিতে পানি নামছে। এবং এই পেছনে যে গ্রামগুলো রয়েছে, আমার পেছনে যে গ্রামগুলো আপনাকে বলছিলাম, এই গ্রামগুলিতে কিন্তু খাবার, শুকনো খাবার বা এমনি বিভিন্ন দাতা সংগঠন থেকে যেসব খাবার তারা পাঠাচ্ছেন, যে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন পানিবন্দী মানুষদের জন্য, সেগুলো কিন্তু নেয়ার জন্য এখানকার স্থানীয় স্বেচ্ছাসেবীরা ছোট ছোট নৌকা ভাড়া করে নিয়ে এসেছেন এবং সেই নৌকায় করে কিন্তু সেই খাবারগুলি নিয়ে যাচ্ছে। এবং পানীয় জলের সংকটের বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, কারণ বিশুদ্ধ পানি সরবরাহের জন্য কিন্তু এখানে যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা কিন্তু খুব তৎপরভাবে কাজ করছেন। এবং আমি এখানে আসার আগে যতগুলো সড়ক চোখে পড়লো, বেশিরভাগ সড়ক থেকে পানি নেমে যাওয়ায় কিন্তু ক্ষয়ক্ষতির চিত্র কিন্তু বেরিয়ে আসছে, অর্থাৎ কাঁচা রাস্তাগুলো কিন্তু চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। তো সেগুলো চলাচলের মেরামত করার জন্য কাজ করছে কিছু সংখ্যক লোককে আমি দেখলাম। এবং এখনো আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু বানভাসী মানুষজন এখনো কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে নামেনি, তারা কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে রয়ে গেছে। তারা হয়তো বা পানি আরও কিছুটা নামলে তারপর হয়তো, আমার পেছনে যে রাস্তাটা দেখছিলাম, আপনাকে যেমনটি বলছিলাম, এই সড়কে যতগুলি কাঁচা ঘরবাড়ি আছে অধিকাংশ ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানকার বাসিন্দারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং তারা আশ্রয় কেন্দ্র থেকে আসলে পানি পুরোপুরি না নামা পর্যন্ত এই আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু নামতে পারবেন না। এবং কয়েকজন যারা এখানকার ভুক্তভোগী রয়েছে, যারা দুর্ভোগের মুখোমুখি রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বললাম। তারা বললেন যে এখানে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে, তবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছানোর একটু বেগ পেতে হলেও কিন্তু এখানকার যেসব স্বেচ্ছাসেবক রয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এখানে স্বেচ্ছাসেবকরা এসে কাজ করছেন, তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন বানভাসী মানুষরা যেন অন্তত এই দুর্যোগের সময় যেন খেয়ে অন্তত বেঁচে থাকতে পারে। তো তাদের এই যে কর্মতৎপরতা, আসলে যে পুরো কুমিল্লা জুড়ে যে ধ্বংসযোগ্য, আসলে পানি যদি আরেকটু কমে সেক্ষেত্রে দেখা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই পানি নেমে যাওয়ার পর কিন্তু বানভাসী মানুষ যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে ঘরে ফিরবেন। তো হাবিবা, এই ছিল আমার কাছে কুমিল্লা নাঙ্গলকোট থেকে বানভাসী মানুষদের দুর্ভোগের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।